তোমাদের একমাত্র পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ পাক, তার রাসূল এবং সেসব ঈমানদার লোকেরা যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি আল্লাহ পাকের সামনে যারা সদা অবনমিত থাকে। আর যে ব্যক্তি আল্লাহ পাক, তার রাসূল ও ঈমানদারদের নিজের বন্ধুরূপে গ্রহণ করবে, তারা যেন জেনে রাখে কেবল একমাত্র আল্লাহ পাকের দলটিই বিজয়ী হবে। হে ঈমানদার লোকেরা, তোমাদের আগে যাদের আল্লাহ পাকের কিতাব দেয়া হয়েছিল, তাদের মধ্যে যারা তোমাদের দিনকে বিদ্রূপ ও খেলতামাশার বস্তুতে পরিণত করে রেখেছে, তাদের এবং কাফেরদের কখনো তোমরা নিজেদের বন্ধু বানিও না। যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো, তবে একমাত্র মহান আল্লাহকেই বন্ধু বানাও এবং তাকেই ভয় করো। যখন তোমরা মানুষদের নামাজের জন্যে ডাকো, তখন এই ডাককে এরা হাসি তামাশা ও খেলার বস্তু বানিয়ে দেয়। এরা হচ্ছে এমন এক জাতি যারা হক বাতিলের কিছুই বোঝে না। হে রাসূল, আপনি এদের বলুন, তোমরা যে আমাদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছ, তার কারণ এই যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং আমাদের ওপর আগে ও বর্তমানে যা কিছু অবতীর্ণ করা হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করেছি। আসলে তোমাদের অধিকাংশ মানুষই হচ্ছে অমান্যকারী ও অবাধ্য। হে রাসূল, আপনি বলুন, আমি কি তোমাদের বলে দেব আল্লাহর নিকট থেকে সবচাইতে নিকৃষ্ট পুরস্কার কে পাবে? সে লোক হচ্ছে যার উপর আল্লাহ পাক লানত দিয়েছেন, যার উপর আল্লাহর ক্রোধ রয়েছে এবং যাদের কিছু লোককে তিনি বানর, কিছু লোককে শূকরে পরিণত করে দিয়েছেন। যারা মিথ্যা মাবুদের আনুগত্য স্বীকার করেছে, এরাই হচ্ছে সেসব লোক আখিরাতে যাদের অবস্থান হবে অত্যন্ত নিকৃষ্ট, এবং দুনিয়াতেও এরা সরল পথ থেকে বহু দূরে বিচ্যুত হয়ে পড়েছে।